ক্যামেরার এই লেন্স প্রোটেক্টরে বারবারই শুধু ওই যে ফগই জমে যায় এখানে। তাল গাছ দেখেছেন দুই বন্ধু, পুরো এলাকা একদম পরিষ্কার হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি আছি এখন খাজুরা তেল পাম্পে। এই দিক দিয়ে তো সমস্ত জায়গায় পানি বেঁধে গেছে। কালকে পুরো 1:30 থেকে মনে হয় শুরু হয়েছে বৃষ্টি, ঠিক আছে, আর রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত হয়েছে। বেশি জোরে হয় নাই, কিন্তু যেটুকু হয়েছে ভালোই হয়েছে। ভাই সাহেব, পিছনের চাকা স্লিপ করছে, এটা টান দিয়ে বের হয়ে যায়। বৃষ্টি হইলে একটা উপকার, ঠিক আছে, চারিপাশ একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যায়। এখনও রোদ ওঠে না, এখনও মেঘলা মেঘলা ভাব, আবার মাঝে মাঝে হালকা হালকা ছোট্ট ছোট্ট 1-2 ফুট পড়তেওছে, মনে হয় আবার হবে। তবে এই বৃষ্টি মাখা সকালে রাইড করে খুবই মজা, একদম ঠান্ডা বাতাসে শরীরে লাগে, ঠিক আছে। শরীর একদম চাঙ্গা দিয়ে ওঠে, মানে পুরো গরমে এবং বিভিন্ন কারণে রাত্রে শরীর একদম মরে যায়। সকাল ভোরে উঠে এমন বাতাস পাইলেই মনে হয় যে শরীর আবার জ্যান্ত হচ্ছে, ঠিক আছে, এমন চাঙ্গা হয়ে যায়, নতুন হয়ে যায়। আজকে যাচ্ছি আমি বাড়ি ঘের থেকে মাছ ধরতে। দেখেন ভিউটা, দেখেন কি অস্থির। আমাদের মাছের ঘের থেকে মাছ ধরতে যাচ্ছি। পানি বাড়ছে কিনা মাছের ঘেরে আল্লাহ জানে, না গেলে তো বোঝা যাবে না। চলেন আগে যাই, তারপরে দেখি। তবে রাস্তাঘাটের ভিউটা এত অস্থির লাগতেছে, সবুজ পাতাগুলো আরও সবুজ হয়ে গেছে এই বৃষ্টিতে। আজকে কি হাটবার ছিল? এটা আছে ভাটারামতলা। ভাটারামতলা এখানে হাট হয়, ঠিক আছে, তরকারি হাট, গরু হাট, সব কিছু এখানেই। এখানে সম্ভবত আজকে হাট ছিল। মেলা দিন পর ভিডিও করতে আসছি, যে কি বলবো ক্যামেরার সামনে সেটাই মুখ দিয়ে বের হচ্ছে না, ঠিক আছে। একাধারে রেগুলার ভিডিও করলে ওই যে অভ্যাস হয়ে যায়, কোথায় কি বলতে হবে, কোথায় কি বলবো, মানে সব অটো চলে আসে। কিন্তু আজকে কথা বলতে গেলে ভেবে ভেবে বলতে হচ্ছে যে কিসের পরে কি বলবো, কোথায় কি বলবো, এরকম একটা অবস্থা হয়ে গেছে। মেলা দিন ভিডিও করি না, প্রায় 15-20 দিন, তারও বেশি, 25 দিন মতো হতে পারে। কিরে এটা আবার কি? ইজি বাইকে একবারে সংসার পাইতে এনেছে। লাগাতার ভিডিও করার তালেই থাকলে আস্তে আস্তে হয়ে যাবে, আবার অভ্যাস হয়ে যাবে, আবার ভিডিও করতে পারবো, গুছাই গুছাই কথা বলতে পারবো। মাঠের ভিউটা দেখেন কি অস্থির লাগতেছে। এত সকালেও রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ দেখতেছি প্রচুর। না যে কোনো বিশেষ দিন, শুক্রবার তো ছুটির দিন, সবাই ঘুমাবে, ফজরের নামাজ পড়ে, তা না, রাস্তাঘাটে বেরোয় মোটরসাইকেল চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে। যাই হোক, এমনিই বললাম, আমি যেমন কাজে যাচ্ছি এমন অনেক মানুষ আছে যাদেরও কাজ আছে, তারা এইভাবে যাচ্ছে। কিরে ক্যামেরার কি হালাত, ক্যামেরা এরকম ঘোলা ঘোলা দেখায় কেন? বৃষ্টিতে মনে হচ্ছে কুয়াশা পড়তেছে, এই জন্যই ঘোলা দেখাচ্ছে না কি আল্লাহ জানে। আমি বাম সাইডে দাঁড়াই আগে সেট আপ করি। ক্যামেরার এই লেন্স প্রোটেক্টরে বারবারই শুধু ওই যে ফগই জমে যায় এখানে, ঠিক আছে। আজকে প্রোটেক্টর ছাড়াই ভিডিও করব, তাতে লেন্সে দাগ পড়ে যাক আর যাই হবে হোক। রাস্তাঘাটের অবস্থা একবারেই খারাপ হয়ে গেছে, বৃষ্টি হয়ে পানি ফেটে গেছে সলিং রাস্তায়। দেখছেন কি উন্নত আমাদের এলাকা, না, আমাদের পাশের এলাকা। আমাদের এলাকায় এর থেকে আরও বেশি করুণ অবস্থা। এ তো সলিং আছে, এই যে আবার সামনে পিচ আছে, ঠিক আছে, আর আমাদের এলাকায় ডাইরেক্ট কাঁচা রাস্তা। এই 2টা তাল গাছ দেখেছেন, দুই বন্ধু। সামনে রাস্তায় মাটি টানিল ট্রাক্টরে, ঠিক আছে, ওই জায়গার কি অবস্থা আল্লাহ জানে। ওই জায়গা থেকে যদি মাটি থাকে রাস্তার উপরে এখনও, তাইলে তো বিশাল একটা কাণ্ড হয়ে যাবে না, ওই দিক দিয়ে তো যাওয়াই মুশকিল হয়ে যাবে না। আল্লাহ, রাস্তার পরে যেন মাটি না থাকে। মাটি থাকলে আজকে আষাঢ় একটা খাইতেও পারি, বলা যায় না। এই যে সামনেই টানিল মাটি, ওই যে মানুষ আসতেছে না, ওখানে মাটি টানছিল। কি অবস্থা আল্লাহ যেন ওই জায়গার। না, অনেকটাই মাটিকে কেটে গেছে রাস্তার উপর থেকে। বৃষ্টি হয়েছে তো অনেকক্ষণ ধরে, এই যে এদিক দিয়ে মাটি উঠছিল, এই জন্য রাস্তার উপরে মাটি কেটে গেছে। তা না হলে আজকে আসার অনিবার্য ছিল।